আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোমস্টেডে। তো আমি হোমস্টেডে আসলেই একটা গার্ডেনে আসাই হয়, সেটা হলো ফাইভ সিস্টার্স ফ্রুটস গার্ডেন। তো এখানে মূলত বেশিরভাগই হলো লঙ্ঘন গাছ, যদিও লঙ্ঘন মোটামুটি শেষ হয়ে আসছে। তো আজকে 9 আগস্ট হোমস্টেডে আসার উদ্দেশ্য হলো শেষ মুহূর্তে কোনো ফলমূল পাওয়া যায় কিনা, আমার বাচ্চাগুলো আম পছন্দ করে, শেষ মুহূর্তে কোনো আম পাওয়া যায় কিনা। আর লঙ্ঘনও এত ভালো লাগে এখানকার লঙ্ঘনগুলো খাইতে, তো ভাবলাম শেষ মুহূর্তে কিছু লঙ্ঘন নিয়ে যাই। তো এগুলো সবই হলো লঙ্ঘন গাছ। মানে আজকে পুরো আবহাওয়াটা একদম মনে হচ্ছে যে বাংলাদেশি। এটা এখানকার পোর্টেবল টয়লেটগুলা। তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার গ্রামের মধ্যে আছি, আমাদের বাংলাদেশের বা আমাদের যে খাগুড়িয়া গ্রাম, লক্ষ্মীপুর জেলার 13 নম্বর দিঘল ইউনিয়নের বাসিন্দা আমি। তো মনে হচ্ছে তো আমাদের গ্রামের ড্যাঙ্গার আশেপাশে আছি আমি। বৃষ্টি হচ্ছে মোটামুটি, আজকে অনেক বৃষ্টি হবে অ্যাকর্ডিং টু দ্য ওয়েদার রিপোর্ট। এখানকার ওয়েদার রিপোর্ট অনুযায়ী, মানে ওয়েদার কাটা কাটা চলে, অথবা মানে ওয়েদার অনুযায়ী এখানকার রিপোর্টটা একদমই পারফেক্ট হয়। এখানে বিভিন্ন চারা গাছ, ফলের চারা তারা বিক্রি করে। লঙ্ঘন আছে এখনও কিছু, আমি লঙ্ঘন নিয়ে এর আগে ভিডিও করছি। অনেক লঙ্ঘন পড়ে আছে, তো এই লঙ্ঘন গাছ নিয়ে এর আগে ভিডিও দিছি আমি। এই যে দেখেন অনেক ধরে আছে, এগুলা ম্যাচিওর হয়ে গেছে, এগুলো ঝরে ঝরে পড়তেছে। এরকম টিপ দিয়ে মাশাআল্লাহ। এখানে অনেক কাঁঠাল গাছ, আম গাছ, জামরুল গাছ মোটামুটি সবই আছে। বাট এটা মূলত লঙ্ঘন বাগান, আর এগুলা দিয়ে পানি দেয়। তো যেমনটি বললাম, হোমস্টেডে আসলেই এখানে আসি। তো এখানেও আজকে আম আছে, কাঁঠাল আছে, লঙ্ঘন আছে। তো লঙ্ঘনটাই নিলাম। আমগুলো একটা খেয়ে দেখলাম, শেষ মুহূর্তের আম, অতটা মিষ্টি না। আমার এক বন্ধু, সে ন্যাশভিল থেকে আসছে মূলত, তাকে নিয়েই আসা হয়েছে। এগুলো তো সব লঙ্ঘন ছিল, লঙ্ঘন এখন শেষ পর্যায়ের ইয়ে। খুবই সাজানো গোছানো বাগানটা। বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থা আছে, ওটা হলো পুল। বাচ্চা কাচ্চা এসে এখানে খেলাধুলাও করতে পারবে, এখানে টক্কা লাফাইতে পারবে। দেখেন এই যে কাঁঠাল, অনেক কাঁঠাল ছিল এই গাছগুলোতে, আপনারা হয়তো বা ভিডিওটা অনেকেই দেখছেন। আহা, কাঁঠাল তো নিচে ঝরে পড়ে গেছে। এখানে আসলে পাখালি ফল খেতে খুবই কমে দেখলাম। এই যে কাঁঠাল পেকে নিচে পড়ে আছে। এটা জয়কা কাঁঠাল, মানে জমস কাঁঠাল। তো আসলে ফ্লোরিডায় ফলের মৌসুম মোটামুটি শেষ। আগামী বছর যারা আসতে চান, অনেকে আমার জামের ভিডিওতে ঠিকানা জানতে চেয়েছেন। আমি যে ফলের বাগানে যাই মোটামুটি ঠিকানা শেয়ার করি। যদিও ঠিকানা শেয়ার করি কেন, এটা নিয়ে অনেকেই আমার উপরে নাখোশ। অনেকেই মনে করেন যে যত মানুষ ঠিকানা জানবে, তত মানুষ আসবে, তত এখানকার যারা আছে তাদের খাওয়া কমে যাবে। আসলে রিজিক আল্লাহ তাআলা কখন কার কোথায় রাখছে এটা কেউ জানে না। আমি ঠিকানা দিলেই যে খাইতে পারবে অনেকে এমন না, আবার কেউ ঠিকানা না জানলেই যে অনেকে খাইতে পারবে তেমনও না। যার যেটা রিজিক যেখানে আছে, যে ফলের রিজিক আছে, সে সেটাই খাবে। তো মূলত এখানে ফলের মৌসুম শুরু হয় মে মাসের মাঝামাঝি থেকে। মে মাসে মোটামুটি আম দেওয়া শুরু হয়, লিচু দেওয়া শুরু হয়। লিচু খাইতে হলে জুনের মধ্যে, মানে মে মাসের মাঝামাঝি থেকে জুনের মধ্যে আসতে হবে কেউ যদি লিচু খেতে চায়। তো একদম গ্রামের পরিবেশে একটা ইয়ে। এখানে দুইটা বাংলাদেশি ভাইকে দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। ভাই আনাগো বাড়ি কোনাই? আপনার বাড়ি ইলিশের লোক কেন না?
ভাই আপনি চাঁদপুর থেকে আমেরিকা ইলিশের ইয়ে করতে পারতেন না? ভাই আমরা চাঁদপুরের মানুষ, তো আপনাকে ইলিশ আছে না অনেক? চোখেও দেয় না, নদীর মাঝখান থেকে লয়ে আইয়ে ব্যাগ গিলি আপনার আমেরিকা। আমার লগে সিলেটে এক ভাইয়া আছে, ভাইয়া আমরা একটু সিলেটে ভাষায় কথা কন তো। কেমন লাগতেছে হোমস্টেতে আসে, কিরকম লাগছে? ভালো লাগতেছে? সিলেটের মাছ মাতিয়েন ভাই। ভাই সিলেটি মাছ মাতান না কেন? সিলেটি পুরি, ওনারা সিলেটি পুরি নাকি মজা বেশি। আচ্ছা, তো এখানে লঙ্ঘন এগুলো $5 করে বিক্রি হয়, একদম গাছের তাজা লঙ্ঘন। আর আম এগুলো 2 পাউন্ড। আমি আমগুলো নিয়ে যেতে চাইছিলাম যে শেষ মুহূর্তের আম, কিন্তু খেয়ে ভালো লাগলো না। আর এদিকে আমাদের দেশের আতা ফল, অনেক আতা ফল আছে এখন, মনে করা যায় আতা ফলের মৌসুম। আতার অনেক দাম এখানে, প্রায় 10 পাউন্ড, মানে $10 1 পাউন্ড। এদিকে ওই যে কেউরও বিক্রি করতেছে, দেখেন। এবং আতাগুলার ঘ্রাণটা লাগতেছে না, কিন্তু ধরে কিনেছেন আর এটা কি? এটা হচ্ছে এক ধরনের লিচি, টেস্ট না করলে জানা মিষ্টি আছে ভালো। লিচি? এই খোলন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই শেষ, এই লিচি এটা আবার সরি, 3টার সময় কাজে যেতে। না, এর সামনে আর একটা বাগান আছে, আমরা রোজ যাবো এর সামনে। লোন একটা বিদায় লোন। এটা কি লিচি? ও এটা হলো, এটা কি লিচি? হ্যাঁ খাওয়া যায়, এক ধরনের লিচি। এটা কি কইতাম এটারে? এটা প্লাম মনে হয়। হ্যাঁ এক ধরনের প্লাম, খুব মজা। প্লাম না, তো খেয়ে দেখি একটু আমি। আচ্ছা, এই ফলটা কি? এটা আমি আসলে চিনি না, একটা খেয়ে দেখলাম। ছোট ছোট বিচি, মানে 3টা বিচে পাশাপাশি থাকে, চামড়া ফেলে খাইতে হয়। আচ্ছা, এটা ছোটোবেলা আমাদের ওদিকে হেলা বা কি বলতাম, সেটা কিনা আমি নিশ্চিত নই। তো এই ফলটা কি কারো যদি জানা থাকে, চামড়া হালাই খাইতে হয়, একটু জানাবেন কারো যদি জানা থাকে এটা কি ফল। ও সুন্দর একটা মেশিন হলো একদম। কোন দিকে ঠিকানা দেন? এই সামনের এই কোনায়, এই পিছনে দেয় এই কোনায়। এদিক দিয়ে আমার পারমিট আছে। উনার আছে না? যাই হোক, আমরা চমৎকার একটা পরিবেশ, একদম বাংলাদেশের পরিবেশ, বৃষ্টি হচ্ছে। আমরা আছি এখন হোমস্টেডে। তো হোমস্টেডে ফলের মৌসুম মোটামুটি শেষ বলা যায়। এখন শাকসবজির মৌসুম শুরু হবে, ভুট্টা, বিভিন্ন রকম শাকসবজি। বামে যান, এই যে এগুলা, এখানেও বিভিন্ন সবজির বাগান। না না না, আরো সামনে যান, মোড়ে। অ্যাভোকাডো বাগান। হ্যাঁ, না যান। না, সামনে যান। হ্যাঁ, ভাই খুব গরম গেছে আর সারাদিনই বৃষ্টি হবে আজকে মনে হয়। ছিল জমি আছে।